গ্রাম মানে ফুল ফল আর টাটকা শাকসবজিতে প্রকৃতির মজা পেতে গেলে অবশ্যই বছরে 2-1 বার গ্রামে যাওয়া উচিত। এইদিকে তায়েন বাবু মাটির ঘর দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। গ্রামে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে অনেকগুলো ছবি ভিডিও করে নিলাম। ঈদের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাড়ির নিচের অবস্থাটা ঠিক এমন ছিল। তো কোরবানি চলছিল, এই সময় আর বেরোবো না, এই জন্য আমরা জামা কাপড় গুছিয়ে নিলাম যে বিকালই বেরিয়ে পড়বো। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমরা কোরবানি ঈদের দিনই চলে যাব গ্রামের বাড়ি। আমাদের বাড়ি থেকে আমাদের গ্রামের বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগে না, এই জন্য হুট করে সিদ্ধান্ত নিয়েই কিন্তু যাওয়া যায়। ঈদের ছুটিতে তেমন কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভাবছিলাম যে ছুটি বাড়িতে বসে কাটাবো। হঠাৎ করে কালকে রাত্রে সিদ্ধান্ত হলো যে না যাই, গ্রাম থেকে ঘুরে আসি। তো যেই চিন্তা সেই কাজ, আগের দিন রাত্রে সিদ্ধান্ত নিলাম, সারাদিন বসেই ছিলাম। বিকালের দিকে সুন্দর মতো রেডি হয়ে 3জন মিলে বেরিয়ে পড়লাম। আর বিকালের পরে রোদটা একটু কম ছিল আর রাস্তার ভিউটা এত বেশি দারুণ ছিল, এখানে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও না করে বাড়ি গেলে মনে হচ্ছে পাপ হয়ে যাবে। ঈদের দিন বিকাল মানেই তো ঘোরার সময়, আমরা বের হয়ে দেখি অনেকেই ঘুরতে বের হয়েছে, তো ভাবলাম এই সুযোগে আমাদের ঘোরাও হয়ে যাবে আবার বাড়ি যাওয়া হয়ে যাবে। এই যে মেন রাস্তায় দাঁড়িয়ে ছবি ভিডিও করা কিন্তু এতটাও সহজ না, সবসময় গাড়ি চলতেই থাকে। তো আমার ছবি ভিডিও তো করা শেষ, এখন বাবার ছেলের ছবি ভিডিও করতে গিয়ে আমি নাজেহাল। গাড়ি তো যাচ্ছে, যেখানে সময় লাগে 30 মিনিট সেখানে 1 ঘন্টা সময় পার করে ছবি ভিডিও করে ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। 2 বছর পর গ্রামের বাড়িতে গেলাম, অনেকদিন পরে গ্রামের বাড়ি যেয়ে অনেক বেশি ভালো লাগছিল। বাড়িতে গিয়ে রুম থেকে বের হয়ে দেখি কি সুন্দর উঠানে ফুল গাছ। এই ফুল গাছটা দেখে তো আমার মাথা খারাপ যে কত ফুল ফুটছে, আর এই দেখে দেখো গাছে কত বেশি আম। বাবু যখন অনেক বেশি ছোট ছিল তখন গিয়েছিলাম, আর এখনো এগুলো দেখে অনেক বেশি খুশি। এমন পরিবেশ তো সবসময় ওকে দেখানো হয় না, যার কারণে এখানে আসলে অনেক বেশি খুশি। তো আমরা বাড়িতে গিয়ে রেস্ট না নিয়েই আগে সব কিছু ঘুরে দেখছিলাম, আর এই ফুল গাছটা দেখে আমার এত বেশি ভালো লাগছিল। তাইন বাবু তো মাটির ঘর দেখে অনেক বেশি খুশি। এটা ছিল বাড়ির রান্নাঘর, আর রান্নাঘরে গিয়ে এসে তো এত বেশি খুশি, এর ভিতরে কি আছে অনেক বেশি কৌতূহল। তার ওর মুখের হাসি দেখেই বুঝতে পারছো, আর বারবার পায়ের দিকে তাকাচ্ছে যে তার পায়ে কাদা লেগে যাচ্ছে। এই ঘরে ঢোকার জন্য তার অনেক বেশি কৌতূহল, এই জন্য নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওগুলো দেখে তো অনেক খুশি, বারবার অনেক প্রশ্ন করছে এখানে কে থাকে, কিভাবে ঘুমায়, ফ্যান কোথায়। গ্রামে গিয়ে তার এই আজব প্রশ্নের উত্তর দিতে আমার জীবন শেষ। তবে সব মিলিয়ে তার এই মাটির ঘরটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর এইটা ছিল আমাদের বাড়ির পিছন সাইড, এখানে অনেক বেশি গাছপালা হয়েছে, আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে গাছপালা একদম খুব ভালোভাবেই বেড়ে উঠছে। এখানে একটা মরিচ গাছ লাগানো হয়েছিল, আর এই মরিচ গাছে দেখো কত বেশি মরিচ। আমি আবার একটা মরিচ ছিঁড়েই ফেললাম লোভ সামলাতে না পেরে। আর এই ফুল গাছটা আমাদের ছাদে আছে, তাইনবাবু বলছে এটা আমাদের বাড়ির গাছ। আমি বলছি হ্যাঁ, সব জায়গাতেই এমন গাছ থাকে। এতগুলো কাঁঠাল তাইনবাবু গাছে কখনো এইভাবে দেখে নাই, ও তো দেখে দৌড়ায় একদম চলে আসছে, আমাকে দেখাচ্ছে দেখো দেখো কত সুন্দর কাঁঠাল। এবার গ্রামে গিয়ে রাস্তার থেকেই দেখি শুধু কাঁঠাল আর কাঁঠাল, যত বেশি গরম পড়বে তত বেশি কাঁঠালের আমদানি, কথাটা কিন্তু সত্যি। কাঁঠাল কিন্তু অতটা পছন্দ করি না, কিন্তু গাছে এত বেশি কাঁঠাল দেখে এত বেশি ভালো লাগছিল কি আর বলবো। আর এই কাঁঠালগুলো ছিল সবগুলোই আমাদের বাড়ির গাছের। গ্রামে সব গাছপালা অনেক বেশি থাকলেও এই গরমের সময় কাঁঠালের আমদানিটাই কিন্তু বেশি। আর এই দেখো যেখানেই যাই না কেন তাইনবাবু ঘুরে ফিরে কিন্তু সেই রান্নাঘরেই যাচ্ছে, আর রান্নাঘরের ঠিক পাশেই ছিল ছাগলের রাখার ঘর। এই ঘরটা দেখেও তার কৌতূহল, এই ঘরে কে থাকে, তো চলে গেল ওই ঘর দেখতে। আমি বললাম যাও, যে দেখো ঘরের মধ্যে কে আছে, এটা ছাগলের ঘর। ও বলছে ছাগল কোথায়। গ্রামে গিয়ে এবার এত বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছি তার কাছে কি আর বলবো। যেহেতু গ্রামে ঘুরতে এসেছি তো কয়েকদিন আমার গ্রামের বাড়ির ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকের মতো টাটা।